নমস্কার বন্ধুরা, আমি রিয়া একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। দুধটা সব কেটে গেছে, ফেলে দিয়েছি। কালকে একটুখানি চা খেয়েছি, 29 টাকাতে দুধের প্যাকেট নিয়ে এসেছি বন্ধুরা, জানেন তো। মানে ছোটো গ্লাসে 1 গ্লাস দেখাচ্ছি, এই গ্লাসে 1 গ্লাস দুধ নিয়েছিলাম, যদি 500 দুধ। আর এই 1 গ্লাস আমি জল নিয়ে চা করা হয়েছিল সন্ধ্যাবেলা, গোটা দুধটাই ছিল। কালকে তাড়াতাড়ি ফ্রিজটা অফ করে দিয়েছে, আর দুধটা পুরো কেটে গেছে। দেখুন কীরকম গায়ে লাগে না, 29 টাকার দুধ। তা আবার দাদা ওই দুধটা নিয়ে এসছে, দুধটা খুব ভালো, দুধ চাটা খুব ভালো হয়, দুধের চাটা খুব সুন্দর হয়, ক্রিম ক্রিম চা হয়। কফি খেলে আরও ভালো লাগে। আজকে সেরকম রান্নাবান্না করবো না, কি জিনিসের দাম বন্ধুরা, কি বলবো। 200 টাকা 150 টাকা করে বেগুন, 150 টাকার বেগুন আলাদা কোয়ালিটি, 200 টাকার বেগুন আলাদা কোয়ালিটি। যেহেতু আমরা ভাজা খাই, একটু ভালো বেগুন নিতে লাগে, একটু তরকারি ভালো লাগে। দেখবেন অল্প মানে বেশি দাম হোক, অল্প জিনিসের স্বাদই আলাদা হয়। তো আমি উচ্ছি টুচ্ছি আছে, হয়তো উচ্ছিটা ভেজে নেবো। আজকে ডাল ভাত করবো। এখানে 12:30টা বাজে, এমনি তেমনি দেরি করে ঘুম থেকে উঠছি, কোনো কাজ টাজ সেরকম নেই। আর ভিডিও দিতেও দেরি হয়ে যাচ্ছে, আমি 8টা-9টার মধ্যে ভিডিও দিতেই পারছি না, কারণ শুই 4টে-5টার সময়। যে বললাম না, একটু আমার শরীরটা খারাপ হয়ে গেছে বন্ধুরা, এই ভালো মন্দ কাজ হয়। যাই হোক, আমি আবার আবার মানে মানে সুগারটাও টেস্ট করবো একে একে। আমাকে আপনাদের দাদা কী মুখ করছে, বলে একবার টেস্ট করে না। থাইরয়েডে আর একবার করবো, থাইরয়েড আর সুগারটা একসাথে টেস্ট করে নেবো, খুব মুখ করছে। যাই হোক, এখন ডাল করবো, ডিম ভাজবো, পাঁপড় ভাজবো, বেশি কিছু রান্না করবো না, আলুর চোখা করবো। আর ভাবছি উচ্ছেটা ভেজে নিই। ছেলেটা খুব শরীরটা খারাপ, দেখুন না বসে আছে, কি শরীরটা খারাপ, ফোন করছে। তাহলে কাজে যেতে মানা করছি, কাজে যাস না। ডাল ভাত করতে তো বেশিক্ষণ লাগবে না, সবজি আনা গিয়েছিল, সবজি আমি নিইনি, ইচ্ছা করেই নিইনি। আপনাদের বলেছিলাম না আমি ঢ্যাঁড়স গাছটা দেখাবো, ভেন্ডি ছিলেন না, একটা বালতির মধ্যে পুরো দানা ছড়িয়ে দিয়েছে, আর ছোটো ছোটো চারা হয়ে গেছে ভেন্ডি গাছে। আর একটু বড় ওগুলোকে আলাদা করবো। এবারে বেগুন গাছে চারা লাগানো হয়নি, সেই বেগুন নেওয়া হয় চুইটুখানি। মাটিটা খুব শর্ট পড়ে যাচ্ছে, ফুল গাছও লাগাতে পারছি না। কয়েকটা লঙ্কা গাছের চারা ঝাড় হয়ে উঠেছে, এখন দেখি বাঁচে কি না। আর একটা ছোটো ছোটো কি ধান লঙ্কা বলে, খুব ঝাল, ওটা ছেলে রথের মেলা থেকে নিয়ে এসছে। কিছু কিছু বন্ধুরা গাছের খুব শখ আছে। কী আছে, আমি যেখানে যাই, মানে এখন যেতে পারছি না, গাড়ি করে যখন যাই 2-3 প্লাস্টিক নিয়ে যাই, দেখি কোথায় মাটি পড়ে আছে, মাটিগুলো নিয়ে নিই। অনেক ফ্লাড হচ্ছে চারদিকে, তো আমি কয়েকটা প্লাস্টিক করে মাটিগুলো নিয়ে নিই। কেউ কিছু বলে না, বলেই নিই। হ্যাঁ, যদি নিয়ে যান, গাছ বসাবেন, যেই শুনি ফুল গাছ বসাবো, বলে আপনি নিয়ে যান। ছোটো ছোটো প্লাস্টিক তো, বড়ো প্লাস্টিকও রেখে দিই, যদি বলে যে হ্যাঁ নিন, বড়ো প্লাস্টিকও নিয়ে গাড়িতে রেখে দিই। এবার তাই করবো, যখন যাবো 3-4টে করে প্লাস্টিক নিয়ে যাবো, শুধু মাটি আনার জন্য। মাটিগুলো শুকনো করে গুঁড়ো করে রেখে দিয়ে, আর যে আমরা চা করি, ওই চা পাতা গুঁড়ো দিয়ে মাটির সাথে মিশিয়ে, আর সবজিগুলো পচিয়ে সার মতো করে টপের মধ্যে দিই, ওটাই করব। এবার যেখানে বেশি করে প্লাস্টিক নিয়ে যেতে হবে। ভাতটা বসিয়ে দিই, মাটিটা খুব দেখুন না, মাটিটা খুব শর্ট পড়ছে। আর এখানে যে উচ্ছে গাছে উচ্ছে হয়েছে, ছোটো ছোটো উচ্ছে, প্রচুর উচ্ছে হয়েছে, দেখি বাঁচে কি না উচ্ছে গাছগুলি। চলো রান্নাঘরে যা রান্নাগুলো করতে থাকি। ভালো লাগছে না কিছু, রথের মেলা যেতে পারিনি। আমার আজকে বিপত্তারিণী পূজা ছিল, জানেন তো, আজকেও যেতে পারলাম না। দেখি সামনের সপ্তাহে 2টো করে পড়ে, এটা প্রথম, এবার দ্বিতীয়টা পড়বে। যদি যাই তো ওখানেও চলে যাবো, পুজোটা দিয়ে আসবো। আর যদি কালীঘাটে যাই বন্ধুরা, কালীঘাটে কিন্তু আপনাদেরও নিয়ে যাবো, দেখতে থাকবে ভিডিওটা। অনেকে যারা মানে বাইরে থেকে দেখছেন, তারা কালীঘাটটা দেখার জন্য অনেকবার বলেছিলাম, যেতে পারিনি। সামনে রথতলায় বন্ধুরা যেতে পারি না, দেখি উল্টো রথে যদি যেতে পারি আপনাদের আমি নিয়ে যাবো। চল, দাদা রান্নাঘরে ঢুকে গেছে বন্ধুরা, বললাম না আমার আগে চলে যায়। আজকে আমাদের সেরকম কিছু মেনু নেই, ওখানে ভাতটা বসিয়ে গেছে, দাদা ডালটা বসেছে। ডালটা পেঁয়াজের ডাল করবো, যে পেঁয়াজ কেটে রেখে দিয়েছে। আর ডিম এনেছে, ডিমটা গরম গরম অমলেট করবো। আর কি করবো আজকে, আর কিছু ভালো লাগছে না আজকে। ওই যে ওটা কি আলু উচ্ছে কেটে রেখে দিয়েছি। ও দাদা এখানে আলু উচ্ছে কেটে রেখেছে, এই দেখুন। এই যে আলু উচ্ছে কেটে রেখেছি, কেন 4-5 দিন মাছ খাচ্ছি তো, এখন ভালো লাগে না, কালকে অবধি মাছ খেয়েছি, ভালো লাগছে না। আর পাঁপড় ভেজে নেবো সেরকম হলে। আজকে বিপত্তারিণী আছে, হ্যাঁ বিপত্তারিণী পূজা ছিল, পাঁপড় আছে, যেতে পারলাম না। দেখি পরে যাবো ওখানে, আর একটা সপ্তাহ বাকি আছে তো। এই দেখুন না উচ্ছে গাছে কীরকম উচ্ছে হয়েছে, দেখেছেন, অনেকগুলো উচ্ছে হয়েছে, কিছুটা পেকেও গেছে, 2-4টা ছোটো ছোটো অবস্থা তুলেও নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা উচ্ছে হয়েছে। এই রাস্তাটা এখন বিচ্ছিরি লাগে, বালি ফেলে ভর্তি করেছে। আর যে বলেছিলাম না, এই ঢ্যাঁড়স গাছ, এই যে ছেলে বসিয়েছি, দেখতে পাচ্ছেন নাকি জানি না। একটু বড় বড় চারা হলে আমি তুলে দেবো। দেখুন রাস্তাটা আমাদের কত সুন্দর লাগছে। এরকম ঢাড়িটা যদি পুরো হয়ে যেত রাস্তাটা, আরও সুন্দর লাগতো। ওখানে অ্যালোভেরা গাছ আর অনেকগুলো লঙ্কা চারা বসিয়েছি।
এটাই পার থেকে দেখালাম, দিকে দুই ধারে রাস্তা, আর উচ্ছে দানাগুলো শুকাচ্ছে, আর উচ্ছে দানা ছড়িয়ে দেবো। যেরকম পয়সা বন্ধুরা সেইভাবে কাজ করে ঘরে ঢুকেছি কোনো রকমভাবে। এই ঘরটাতে একদম বুঝতেই পারছেন কী অবস্থা করে রেখে দিয়েছে, জঞ্জাল, কিবোর্ড আছে, তারপর অনেক কিছু একটা করে রাখা আছে, মাদুর টাদুর। এই চৌকিটা তুলে দিলে এটা আমি ঘরটা রং করবো, রং করে এইসব সিলিং লাগিয়ে দেবো, ঘরটা সিলিংটা আছে, সিলিংটা লাগিয়ে দেবো, লাগিয়ে দিলে এটা আমার মানে শ্যুটের ঘর হতে পারে। শ্যুট টুট করলাম ঘরটার মধ্যে, গান বাজনা করলাম। আর এই যে সব টবগুলো মাটি বসানো আছে, এটা ধানি লঙ্কা গাছ, এসব দানা ছড়ানো, এই দেখুন না কলমি শাক হয়েছে, আবার ছেলে বসিয়েছে, সব লঙ্কা হয় কিন্তু সব তুলে দেবো এইগুলো আমি। অনেক দানা বসানো, টবগুলো খালি দেখছেন, দানা বসানো আছে। এই তুলসী গাছটা মারা গেছে, একটা ছোট্ট উঠছে দেখুন। এই গাছটা 3টে বেগুন হয়েছিল, এই গাছটা তুলে দেবো, ছেলে যদি বেগুন চারা না বসিয়ে দেবো। আর এটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ, খুব ফুল হয় এটাতে। আর হচ্ছে অ্যালোভেরা, প্রচুর অ্যালোভেরা হয়েছে, আর এখানে লঙ্কা চারা ভর্তি। দেখুন পাঁচিলটা আমাদের এখান থেকে কতটা বড় লাগছে, দেখুন একদম 3 রাস্তা করে ঘর দেখিয়ে দিয়েছি, এর আগে অনেকবার ভিডিওতে দিয়েছি। এই রাস্তাটা না, এই রাস্তাটা এইখান দিয়ে যাওয়ার কথা ছিল লম্বা, কিন্তু হলো না, একটুখানি অবধি শেষ হয়ে গেল। যাক জল পড়ে যাচ্ছে বন্ধুরা, সেরকম দেখাতে পারছি না কিছু। আর এই বাড়িটা হয়ে যাবে, এটা 3 রাস্তার সামনে, এই পজিশনটা খুব সুন্দর পজিশন। কত কাজ করে এলাম বন্ধুরা, চুল মুলগুলোতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, মাথা বাইরে বিভৎস গরম। দাদাকে বলছে কি, দাদা আমাকে বলছে আমি এক কাজ করে ডিমটা ভেজে নিচ্ছি, আমি ভেজে নাও, আর গরম গরম খেতে হবে না, এত গরম। এখানে 1:30 মনে বেজে গেছে। ছেলে একটু ব্যাংকের দিকে গেছে, জানি না মেয়ের টাকা মনে কেটে নিয়েছে কিসের জন্য, সেই ব্যাংকের বইটা ক্লোজ করতে গেছে, মেয়ের জন্যই গেছে। খুব শরীর খারাপ ছেলেটা, ধুম জ্বর এসছে হঠাৎ। আরে তোর নিজের ঘর মুছিস না, মাঝে মাঝে নিজের ঘরটা পুছে। তা আমি কী করেছি, আমি নিজে ওকে পাঠিয়ে দিলাম, নিজের ঘরটা পুছে দিলাম। বোঝেন তো, মানুষের বড় বড় বাড়ি করি, ঘর করি, আমি তো কাজের লোক নেই বন্ধুরা, আমাকে নিয়ে সব কাজ করতে হয়। দাদা যদি রান্নাঘরে চলে যায়, দাদা যদি রান্নাঘরে ডিমটা আর ছেলে যদি না ভাজতো, তাহলে আমি এখনও হয়তো এই কাজগুলো করতে পারতাম না, আর আপনাদের সাথে কথা বলতে পারতাম না। জলটা খেয়ে নিই, হাঁপিয়ে গেছি। শরীরটা খুব খারাপ লাগে, ক্লান্ত লাগে, জানেন তো, কত কাজ করবো। বেলা উঠি কেন, 4টার সময় শুই, আমাদের একটু রাত করে শোয়া অভ্যাস। আর আমি কয়েকটা ভিডিও যদি করে রাখি, শুধু ইউটিউব চ্যানেলে বলে না, অনেকগুলি চ্যানেল আমি এডিট করার চেষ্টা করি, কী ভিডিও দেবো, কী কন্টেন্ট নিয়ে ভিডিও দেবো, এইটা অসুবিধা চলছে বন্ধুরা, অসুবিধার জন্য বেরোতে পারছি না। আর বোঝেন তো, মেয়েরা বাইরে বেড়ালে প্রচুর খরচা, 200-500 টাকা নিয়ে হুটহাট করে যাওয়া যায় না কোনোখানে। এখন তো আমাদের দেখুন না, আমি যখন ইউটিউব করছি, অনেকে আমাকে বিদেশ থেকে বলেছেন দিদি একটু আমাদের কলকাতাটা দেখাবেন। আমি কিন্তু 1 বছর আগে হাওড়া ব্রিজ দেখিয়েছিলাম, আরও বেশি হয়ে গেছে। অনেকে বলছে একটু তাজ আমি দেখবো, মানে ভিক্টোরিয়া দেখবো, আমি উল্টোপাল্টা বলে দিচ্ছি। বাবুঘাটের মানে ওই নদীর ওই প্যাসেজটা দেখবে, নবদ্বীপ দেখবে। আমার ছেলে বলছে ওমা তোমার তো কমেন্টে এগুলো তো আসছে, কী করবে। আমি বাবা দাদা যাবো, একটু সুসার হয়নি, গেলে তো হলো না, টাকা পয়সারও ব্যাপার আছে। আমি তো একটা চ্যানেলে কোনো প্রমোট হতে পারিনি এখনও, জানি না কেন হচ্ছে না। আমার মাঝে মাঝে এখন দেখি একটা করে সাবস্ক্রাইব বাড়ছে। দাদা দিদিরা যারা বসে আছেন ইউটিউবের চ্যানেলে, জানি না যারা আমার, যাদের হাতে এগুলো কন্ট্রোল করেন, যারা একটু দেখবেন প্লিজ। রিয়াদির ঘর বাড়ি, রিয়াদিকে দেখে বিচার করবেন না, রিয়াদের অন্তরটা একটু দেখবেন। আমি আগেই বলেছি, আমি আগে করে ফিটপাট একটু কথা বলতে ভালোবাসা, যা বলে অরিজিনাল বলি, এখানে কোনো ফেক নেই, আমিও কোনো ফেক না। মানুষের হাসি মুখ থাকলেও, ভালো বাড়ি ঘর রইলো খুব খুশি তা না, আমি কিন্তু অনেক কষ্ট করে বন্ধু এই জায়গাটা এসেছি, আমি সবসময়ের জন্যই বলি। আর এগুলো মানে একটা কষ্ট বলতে রক্তের দানা আছে, এই জমিতে একটা রক্ত ফোটা আছে বন্ধুরা। আমি কেউ আমাকে 5 পয়সা দেয়নি, অনেক কষ্ট করেছি আমি জীবনে। হঠাৎ কি আমাকে 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়েছে, জায়গা কিনেছি, মাটি ফেলেছি, তা না, সব নিজের পয়সায় করেছি, একটি হেল্প পাইনি। এই জমি কিনে আমার হাত বিক্স হয়ে গেছে, বুঝতে পারছেন। একটা মহিলা যখন এত কিছু নিয়ে ভাবে, হঠাৎ কী থেকে কী হয়ে গেল, রাস্তা ড্রেনে পড়েছিলাম, ভাবতে পারি নিজের বাড়িতে চলে আসবো, এত কষ্ট করে। বাবার লোকনাথ কিছু খুব মানি, বাবার লোকনাথ আমার পিছু ছাড়িনি, আমি বাবার লোকনাথের পিছু ছাড়িনি। দেখুন সেইভাবে কিন্তু অনেকে পুজো দিতে পারছি না, আমি যা করি অন্তর থেকে ডাকি বন্ধুরা, যা করি অন্তর থেকে। সন্তানদের বড় করে সন্তানরা সন্তানদের মতো হয়ে যায়, তখন আমাদের বয়স কিন্তু দেখাতে কেউ থাকবে না, তাই না। একটা কিছু নিয়ে বাঁচি, একটা কিছু নিয়ে বাঁচার চেষ্টা করি, যার জন্য হয়তো ভগবান সব মহিলাদের ক্ষেত্রে, বেটা ছেলের ক্ষেত্রে ইউটিউব ফেসবুক ছেড়ে দিয়েছে, যে তোমরা একটা কিছু নিয়ে বাঁচো, কিছু করার চেষ্টা করো।
আগেও বলেছে একটা পথ বন্ধ হলো আর একটা পথ কি একটা দুয়ার ভগবান খুলে দেয়, সেই হচ্ছে আমার সাথে কথা। আমাকে ওই দেখলো না দেখলো কি দুটো কথা বললো আমার কোনো যায় আসে না বন্ধুরা। আমি নিজে কষ্ট করা মেয়ে, আমি কাজ করতে প্রচুর ভালোবাসি। আর আমি এটাও আপনাদের বলে রাখি, আমি যদি কাজ না করে মরে যাব, আমি একা থাকতে পারবো না। হয়তো দেখবেন যে এই ঘরে মেয়ে সন্তান আছে, বিয়ে শাদী হয়ে গেলে মায়েরা বেশিরভাগ ডিপ্রেশনে চলে যায়। আমি চলেই যাচ্ছিলাম, কিন্তু আমাকে এখানে বাঁচিয়ে দিয়েছে ইউটিউব আর ফেসবুক, বাঁচিয়ে দিয়েছে। আর তার থেকেও বড় কথা, আমার ছেলে, আমার হাজব্যান্ড আমার সঙ্গ ছাড়িনি, আমাকে তো হাতে করে ধরেই রেখে, যাকে বলে বাচ্চাদের মতো, কিছু বুঝতে দেয় না, কিছু জানতে দেয় না। ওরাও কষ্টটা ফেস করে, রাত্রেবেলা গল্প গাছা হয়, আমি হাসিও, আমার ছেলে খুব হাসায়, আমাকে আনন্দ রাখার চেষ্টা করে। এগুলো তো সন্তান, অনেক সন্তান বুঝবে না। যাই বন্ধুরা, সব সন্তান সমান হয় না। চলুন কিছু কাজ করে দেখায়, ভিডিওটি বেশি বড় করবো না, ছেলেকে আসুন একটু বসে নি, মাথাটা বনবন করে ঘুরছে, 10 মিনিট বসে আমি আবার ভিডিও দিতে আসছি। রান্না বান্না হয়ে গেছে, গ্যাস প্রেসার পোষা হয়ে গেছে, দেখি সিলিন্ডারটা অফ করে দিয়ে যাই, খালি ভুলে যায় সিলিন্ডারটা বন্ধ করতে। গ্যাসের অনেক কিছু বিপদ ঘটে যাচ্ছে, কোনো রকম রান্না করছে তো বন্ধু, আজকে মাছ টাছ কিছু হয়নি। এই যে এখানে করা হয়েছে আলু উচ্ছে ভাজা, আলুর চোখা করবো বলেছিলাম, আলুর চোখাটা করা হলো না। আর এখানে আস্তে আস্তে খুলি, ডিম ভাজা, আর এখানে রয়েছে মুসুর ডাল, আর খাওয়ার সময় পাঁপড়টা ভেজে নেবো। আর এখানে আছে জল ডালা ভাত, জল ঢেলে দিচ্ছি সকালবেলা, ভুল হয়ে গেছে জলটা ঢেলে, ভাতটা ভালোই ছিল। এই রান্না হয়েছে বন্ধুরা, সব কাজ বেশ তাড়াতাড়ি করে ফিনিশিং হয়ে গেছে। দর্শক বন্ধুরা, এই দর্শক বন্ধুদের কিছু বলতে চাও তুমি? বলো, দাদা বসে আছে কি বলবো। আপনারা একটু সাপোর্ট করবেন, বোঝেন তো দিদি অনেক কষ্ট করে ভিডিও দেয়, আর আমি তো জানেন বাইরে বাইরে বেশি থাকি, ওকে সহযোগিতাও করতে পারি না। আপনারাই ওর সব কিছু, যদি দিদিকে ভালোবেসে থাকেন একটু সাবস্ক্রাইব লাইক করে দেবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ আমার, আর কিছু বলার নেই। দাদা আপনার কাছে অনুরোধ করলো বন্ধুরা, বাড়িতে যখন কেউ থাকে না, আমি শুধু ইউটিউব করি, অনেকগুলি অন্যান্য চ্যানেলও চালাই, খুব কষ্ট হয় বন্ধুরা, বিশ্বাস করুন। আমি নিজেই ক্যামেরা করছি, নিজেই সব কিছু রান্না বান্না যতটুকু পারি রান্না বান্নাও করেও দেখাচ্ছি। এই মাঝখানে অসুস্থ হয়ে গিয়েছিলাম, তো ওই জায়গাটায় আমার একটু মার খেয়ে গেছি আমি। যখন অসুস্থ হয়ে খুব বিছানা থেকে উঠতে পারি না, তখন নিচে বসে পড়ি, কারণ এই সামান্য খাটে কি চেয়ারে উঠে বসার আমার ক্ষমতা থাকে না, এমন পজিশন হয়ে গেছে এখন আমার। এই গলা বুঝতে পারছেন তো, গলাটা কিরকম কড়কড় হয়ে গেছে, অনেক প্রবলেম দেখা দিচ্ছে মাঝে মাঝে, এই ভালো মন্দ কাজ করে। এই বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করবো না, আমি এখানেই শেষ করে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর জন্য। আজকে